জামায়াত ও এনসিপির গঠিত জোটে উভয় পক্ষেরই কিছু ঝুঁকি রয়েছে। সম্প্রতি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক কলামে এমনই তথ্য উঠে এসেছে। জামায়াতের জন্য প্রধান ঝুঁকি হল সম্ভাবনাময় কয়েকটি আসন এনসিপিকে ছেড়ে দেওয়া। যদি এসব আসনে এনসিপি প্রত্যাশিত ফল আনতে ব্যর্থ হয়, তাহলে জোটের সামগ্রিক নির্বাচনী শক্তি কমে যাবে এবং ৫ আগস্টের পর জামায়াত যে পুনর্গঠন ও শক্তি সঞ্চয়ের সুযোগ পেয়েছিল, সেটিও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে। তবে জোট রাজনীতির গভীর চ্যালেঞ্জগুলো মূলত এনসিপিকে ঘিরেই আবর্তিত। দলটি আত্মপ্রকাশের পর থেকে নিজেকে একটি নতুন, বিকল্প এবং তুলনামূলকভাবে সেকুলার রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করেছে। তাদের রাজনৈতিক ভাষ্য এমন ভোটারদের লক্ষ্য করে তৈরি, যারা ধর্মভিত্তিক রাজনীতির বাইরে ভিন্নধর্মী রাজনৈতিক কাঠামো খোঁজে। সেই প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে জোটে যাওয়া এনসিপির রাজনৈতিক পরিচয়কে কিছুটা অস্পষ্ট করে তুলতে পারে এবং তাদের লক্ষিত ভোট ব্যাংকের একটি অংশকে দূরে সরিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। তবুও এই সিদ্ধান্তকে কেবল আদর্শিক বিচ্যুতি হিসেবে দেখলে বাস্তবতার একটি বড় অংশ উপেক্ষিত থেকে যায়। এককভাবে নির্বাচনে গেলে এনসিপির পক্ষে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে টেকসই উপস্থিতি তৈরি করা কঠিন হতো। পর্যাপ্ত আসন বা ভোট না পেলে দল হিসেবে তাদের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়তে পারত। সেদিক থেকে জোটে যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক টিকে থাকার একটি বাস্তববাদী সমঝোতা হিসেবেই বিবেচিত হতে পারে। এনসিপির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতি হল দেশব্যাপী সাংগঠনিক বিস্তারের সুযোগ সীমিত হয়ে যাওয়া। সব আসনে প্রার্থী দিলে জয় পরাজয় নির্বিশেষে একটি শক্তিশালী জাতীয় সংগঠন গড়ে তোলার সুযোগ তৈরি হতো। জোটের কারণে তারা কিছুটা নির্দিষ্ট আসনে সীমাবদ্ধ থাকছে, যা দীর্ঘমেয়াদে তৃতীয় বা বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যকে দুর্বল করে দিতে পারে এবং দলের অভ্যন্তরে বিভাজনের ঝুঁকিও বাড়ায়। আওয়ামী লীগকে বাইরে রেখে অনুষ্ঠিত এই নির্বাচনে জামায়াত এনসিপি জোট বিএনপির জন্য কতটা কার্যকর চ্যালেঞ্জ হয়ে উঠবে, তার চূড়ান্ত মূল্যায়ন সম্ভব হবে ফল প্রকাশের পর।